নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সকলকে শুভ দীপাবলি তথা কালী পুজো ও শ্যামা পূজার অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমাদের ম্যাগনোলিয়া সিটিতেও সমস্ত পুজোই হয়, তাই যথারীতি কালী পুজো বা শ্যামা পুজোটাও হয়। এই হলো আমাদের আবাসনের পুজো। কালী পুজোর দিনই রাত্রিবেলা বা বলা ভালো একেবারে শেষ রাতের দিকে বেরিয়ে পড়েছিলাম বারাসাতের পূজা পরিক্রমায়। চলুন তাহলে কাল বিলম্ব না করে আপনাদেরকে দেখিয়ে দিই বারাসাতের কিছু খুব সুন্দর সুন্দর পুজো। এটা হলো ব্যারাকপুর রোডের দেশবন্ধু সংঘ ক্লাবের পুজো। এটা কালী মন্দির। এটা ছাত্র দলের পুজো। ওদের থিম ছিল বন্দি শৈশব। হ্যাঁ, আজকাল বাচ্চারা যে বইপত্র ছেড়ে মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়েছে, সেটাকেই থিম বানানো হয়েছিল এই পুজোতে। এরপর চলে গেলাম বারাসাত রেজিমেন্টের পুজোতে। এখানের বিশেষত্ব হলো এখানে মাতৃমূর্তিতে 70 কেজি ওজনের সোনার গয়না পরানো রয়েছে। হ্যাঁ, সেটাই এবারের বিশেষত্ব। সেটা ছাড়া আর কোনো বিশেষত্ব কিন্তু আমি এই পুজোতে খুঁজে পাইনি এবারে। এখন এসেছি রাইজিং স্টারসের পুজোয়। এটা বেসিক্যালি কৃষ্ণনগর রোডের উপরে। রেজিমেন্ট থেকে আরেকটুখানি ময়নার দিকে এগিয়ে গেলে এই পুজোটা দেখতে পাওয়া যায়।
এবার চলে এসেছি বারাসাতের বিখ্যাত পায়োনিয়ার পার্কের পুজোয়। আগের জৌলুস এখন কিন্তু অনেকটাই কমে গেছে, তবুও নামই কাফি এই একটা কথা রয়েছে। তাই পায়োনিয়ার পার্কের পুজো সবসময়ের জন্যই মারাত্মক হিট। এখন এসেছি টাকি রোডের আগুয়ান সংঘের পুজোতে। এই পুজোর এবারের থিম মহাকুম্ভ। আমার মতে এই পুজোটা এবারে বারাসাতের সব পুজোর মধ্যে তৃতীয় স্থানে রয়েছে। বেশ ভালো লেগেছে এই পুজো মণ্ডপটি। এখন এসেছি বারাসাত টাকি রোডের যুব গোষ্ঠী ক্লাবে। বালুকবৃন্দের প্যান্ডেলটা খুব একটা ভালো লাগেনি বলে ওখানে আর নামিনি। এখন এসেছি বারাসাত চাপাডালি মোড়ে শতদলের পুজোতে। এই পুজো মণ্ডপটিও অসাধারণ সুন্দর হয়েছে এবং আমার মতে এইবারের পুজোয় এটি বারাসাতে দ্বিতীয় স্থানে রয়েছে। এখানের থিম হলো অর্ধ আকাশের আর্তনাদ, যা বেসিক্যালি রয়েছে নারী ধর্ষণ তথা নারীর উপরে ঘটে চলা নানান রকম অপরাধমূলক কাজের বিরুদ্ধে একটা প্রতিবাদ স্বরূপ।
একটা মেয়ে ছিলাম, ছেলের খেয়াল না কাজ ফুরাই দেয় ছোট ছোট পুলিশ পরের জন্য আর নতুন ছিলেন আমার জোর হাত করে বল মানছি ইহা জনম নয়। আমার তো চোখে আগুন জ্বলে, আমার হৃদয় সদস্য আমি করি লালন পালন সুজলানি। আমি প্রথম যা দুঃখকে দমায় রাখি, যারা আমার ভক্ত হবে তাদের দুঃখ রাশি তাকে বরণ করে নেয়, আমরাও তোমারই জাত। এখানের কনসেপ্টটা আমার দারুণ লেগেছে। জাস্ট কোনো কথাই বোধ হয় এর জন্য যথেষ্ট হবে না। এখন চলে এসেছি বারাসাত হরিতলা মোড়ের কাছে কেএনসি রেজিমেন্টে। তখন অলরেডি আকাশে আলো ফুটে গেছে, তাই প্যান্ডেলের বাইরের আলোগুলো নিভিয়ে দেওয়া হয়েছে। তাই এখন শুধু ভেতরের টুকুই দেখাচ্ছি। পরবর্তী ভিডিওতে কেএনসি রেজিমেন্টের বাইরেটাও কিন্তু আরও একবার থাকবে আপনাদের জন্য। অন্যবারের মতো এবারের কেএনসি রেজিমেন্টের প্যান্ডেল বলুন বা প্রতিমা বলুন আমার খুব একটা ইমপ্রেসিভ কিছু মনে হয়নি। এখন এসেছি বারাসাত 11 নম্বর রেলগেটের কাছে সন্ধানী ক্লাবে। এখানে এবারে করা হয়েছে মায়াপুরের ইস্কন মন্দির। বেশ ভালো হয়েছে, কিন্তু আগেই বললাম তখন অলরেডি আলো ফুটে গিয়েছিল, তাই এই মণ্ডপটাও খুব একটা ভালো কিন্তু মনে হচ্ছিল না। চেষ্টা করব আরও একবার এই মণ্ডপটা পুরোপুরি আলোকিত অবস্থায় আপনাদেরকে দেখানোর। এখন চলে এসেছি বারাসাত কলোনি মোড়ের নবপল্লী অ্যাসোসিয়েশনের পুজোতে। এবার আজকের ভিডিওর শেষ প্রতিমা, আর যেটা বারাসাতের এবারের একদম 1 নম্বর স্থানে রয়েছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, যারা জানেন তারা অলরেডি বুঝে গেছেন এটা বয়েজ স্কুলের কাছে আমরা সবাই ক্লাবের পুজো। এখানে এবারের থিম করা হয়েছে দ্বারকা নগরী। অনেকে এটাকে বাহুবলীর সেটের সঙ্গে তুলনা করছেন, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু বানানো হয়েছে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী।
এখানের প্রতিমাও কিন্তু অসাধারণ সুন্দর এবং অন্যরকম। এখানে করা হয়েছে কৃষ্ণকালী। এই ভিডিওতে এই পর্যন্তই থাকলো, ফিরে আসছি খুব তাড়াতাড়ি।